আশকোনা হজ ক্যাম্পে রয়েছেন সহকর্মী মাসুদ সুমন, সরাসরি সংযুক্ত করছি তার সঙ্গে। সুমন, জানাবেন যে হজ যাত্রার সার্বিক চিত্র আজ কেমন দেখতে পাচ্ছেন এবং হজ যাত্রী যারা রয়েছেন তারা কি বলছেন? পর্যন্ত 5টি ফ্লাইট ঢাকা ছেড়ে চলে গিয়েছে এবং 5,776 জন হজযাত্রী আজকে ঢাকা ছাড়বেন এমনটি আমরা জেনেছি। শেষ মুহূর্তের ব্যাপারটি যদি আমি আপনাদের দেখাই, সকাল থেকেই আশকোনা হজ ক্যাম্পে একদম হজযাত্রীদের পদচারণায় মুখর হয়ে রয়েছে। এখন যে সিরিয়ালটি দেখছেন এটি মূলত এই সারিটি ইমিগ্রেশনের অপেক্ষায় রয়েছে। অর্থাৎ আপনারা জানেন এবার সহ গেলবারের মতো এবারও দুই দেশের ইমিগ্রেশনের ঠিক এই বাংলাদেশের হজ ক্যাম্পে হয়ে যাচ্ছে, ফলে অনেকটাই ভোগান্তি কমেছে। এই এখন যারা গতকালকে এসেছিলেন, ডরমিটরিতে ছিলেন বা আজও এসেছেন অনেকেই, তারা এই যাদের আজকে ফ্লাইট রয়েছে তারা শেষ মুহূর্তের কাজগুলো সেরে নিচ্ছেন, পাশাপাশি ইমিগ্রেশনের কাজ সেরার অপেক্ষায় রয়েছেন। এই 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সারিবদ্ধ অবস্থায় যাদের দেখতে পাচ্ছেন, এবং পাশাপাশি পাশেই আমরা দেখেছি অনেক যারা ডরমিটরিতে থাকেননি, সরাসরি এসে ফ্লাইট ধরবেন এমন অনেকেই আসছেন, এসে অপেক্ষা করছেন। আমরা তাদের সাথে কথা বলেছি। তারা যারা এখানে কয়েকদিন যাবৎ ছিলেন তারা বেশ কিছু অভিযোগ দিয়েছেন। অভিযোগগুলো বিষয় যদি বলি তাহলে খাবারের মান নিয়ে কিছু অভিযোগ দিয়েছেন। এখানে পর্যটন কর্পোরেশনের যেই ক্যান্টিনটি খোলা হয়েছে সেখানে খাবারের মান এবং দাম নিয়ে অভিযোগ করছিলেন। মশা নিয়ে অভিযোগ করা হয়েছিল, যদিও আমরা সকাল থেকে দেখেছি বেশ কয়েকবার মশক নিধনের কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং অন্যান্য বছরের তুলনায় বা অন্যান্য দিনের তুলনায় আজ কিছুটা কম মশা আমরা লক্ষ্য করছি। এবং হজ কর্তৃপক্ষ যেমনটি বলছেন, তারা এ সমস্ত অভিযোগের প্রেক্ষিতে বা এই অভিযোগগুলো গুরুত্ব সহকারে নিয়ে খুব দ্রুততার সাথে এই সব সমস্যার সমাধানের চেষ্টা করছেন। হাজেরা সন্তুষ্ট, তারা অপেক্ষায় আছেন কখন আল্লাহর ঘরে মেহমান হয়ে এদেশ ত্যাগ করবেন বা সৌদিতে গিয়ে পৌঁছবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ হজ ক্যাম্প থেকে। সুমন, ধন্যবাদ আপনাকে।